নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজ শেয়ার করছি প্রাণীজ প্রোটিন সমৃদ্ধ একটি আলুর দম। এর জন্য আমি ছোট আলু নুন দিয়ে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। এবার নিয়ে নিয়েছি একটু বাটার। আমি রান্নাটা বাটার দিয়েই করব। এর সঙ্গে প্রাণীজ প্রোটিন অর্থাৎ দুগ্ধজাত প্রোটিন কিছু থাকবে এই আলুর দমের রেসিপিটিতে। জানাবেন ভিডিওটি কেমন লাগলো। রেসিপি পছন্দ হলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার একান্ত অনুরোধ রইল। আমি একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম, সেটাই মাখনের মধ্যে ভেজে নিচ্ছি। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে সামান্য নুন দিয়ে টমেটোটা একেবারে গলিয়ে নেব। বাটার আমি এখানে 1 চামচ মতন ব্যবহার করেছি। এবার আমি একটা মশলা জলে গুলে রেখেছিলাম, এতে দিয়েছি মিক্স মশলা, মৌরি বাটা আর একটুখানি আমচুর পাউডার। এটা আমি একটু জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এই রেসিপির কালারটা ভীষণ ভালো আসে। মশলা কষানো চলছে। দেখুন রেসিপিটি আপনাদের পছন্দ হয় কিনা। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আলু, সেদ্ধ করে রাখা আলু। আলুগুলো আমি আগের থেকেই সামান্য নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই এক্ষেত্রে নুনটা একটু বুঝে দিতে হবে। এবার আমি এই রেসিপিতে একটা জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এখানে আমি একটু টমেটো আর পেঁয়াজটাকে কিউব করে কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দেবো। আমি এখানে অর্ধেক টমেটো আর অর্ধেক পেঁয়াজ এই কিউব করে কেটে ব্যবহার করেছি। রেসিপিটি খেতে ভীষণ ভালো হয়। আপনারা জানাবেন রেসিপিটি বানালে কেমন লাগলো আপনাদের। এবার সামান্য একটু জল দিয়ে দেবো। আগেই বলেছি এই রেসিপিতে আমি প্রাণীজ প্রোটিন ব্যবহার করেছি, তো সেই জন্য জলটা আমি অল্পই দিচ্ছি। এবার একে একে অন্যান্য উপকরণগুলো দিয়ে দেবো। জলটা দিয়ে একটু ফুটিয়ে নেব। একটু ঢাকা দিয়ে ফোটালে ভালো হয়। এবার নিয়েছি চিজ কিউব। চিজ কিউবটা নিয়ে আমি ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সকলের কাছে অনুরোধ রইল, আপনাদের এক একটি সাবস্ক্রিপশন আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চিজ দিয়ে একটুখানি 2 মিনিট মতন ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। চিজ গলে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি দিয়ে দেবো একটু দুধ। জল আমরা খুব সামান্যই ব্যবহার করেছিলাম, তাই এখানে দুধটা আমি 1/2 কাপ মতন ব্যবহার করেছি। এই রান্না একদমই ঘন ঝোল হবে, তাই জল বা দুধ কোনোটাই বেশি দেওয়ার প্রয়োজন নেই। আর দিয়ে দিলাম দুধের সর। আপনারা যদি চিজ ব্যবহার করতে না চান, তাহলে এই দুধের সরটাও ব্যবহার করতে পারেন। চিজ যারা খান না বা খেতে পছন্দ করেন না, তারা চিজটা এড়িয়ে গিয়ে
দুধ এবং দুধের স্বর ব্যবহার করবেন। আশা করছি এই রেসিপিটি আপনাদের মন জয় করতে পারবে। ঝোল অনেকটাই কমে গেছে, তবে এখনও ঘন গ্রেভি আসেনি। আরও একটু আমি রান্না করে নেব। এতে আর কোনো মশলা বা কোনো রকম উপকরণ আর আমি ব্যবহার করব না। হলুদ এবং নুন আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। যেহেতু ঝোলটা ঘন হয়নি, আর একটু ঘন করে নিলাম। দেখুন গ্রেভি একদম গাঢ় হয়ে গেছে। এবার নামিয়ে নেওয়ার পালা। প্রাণীজ প্রোটিন সমৃদ্ধ আলুর দম রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্টের অপেক্ষায় রইলাম। রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সহযোগিতায় আশা করছি আরও কিছু দূর এগিয়ে যেতে পারবো।